প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের অষ্টম শ্রেণী বাংলা বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 তার সম্পূর্ণ প্রশ্নপত্র নিয়ে আজকের এই পর্ব আলোচনা করব, যেখানে তোমাদের পূর্ণমান 30 এবং সময় হলো 1 ঘন্টা। তো অবশ্যই তোমরা এই প্রশ্নপত্রটি সম্পূর্ণ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ আলোচনা করব আজকের এই পর্বে, তাই অবশ্যই পর্বটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমরা একবার দেখে নাও এবং এই প্রশ্ন সেটটি সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেতে তোমরা পর্বটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তার মধ্যে আমি তোমাদের সমস্ত ডিটেলস কিন্তু আলোচনা করে দেবো। সম্পূর্ণ ফ্রিতেই তোমরা এই প্রশ্ন সেটটি পিডিএফ আকারে কিন্তু পেয়ে যাবে। তো দেখে নাও, প্রথম এক দাগে নির্দেশ, নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুসারে উত্তর দাও। এখানে 6টা প্রশ্ন দেওয়া রয়েছে, 1 মার্কস করে 6 নম্বর। প্রথম প্রশ্ন কি? বোঝাপড়া কবিতাটি রচনা করেছেন কে? উত্তর করবে বোঝাপড়া কবিতাটি রচনা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। 2 নম্বর, চন্দ্রগুপ্তকে, আচ্ছা এখানে তোমাদের বানানটা একটু ভুল রয়েছে, এটা ঠিক করে নেবে। চন্দ্রগুপ্তকে নির্বাসিত করেছেন, উত্তর করো ধননন্দ। 3 নম্বর, রাজহাঁসের ডিম আনার দায়িত্ব পড়েছিল কার উপরে? উত্তর এটা করবে যে রাজহাঁসের ডিম আনার দায়িত্ব পড়েছিল কিন্তু পেলার উপরে। আতিথেয়তা বিষয়ে পৃথিবীতে কোনো জাতি, উত্তর আরব দিগের তুল্য নয়। তুল্য মানে কি? তুল্য অর্থাৎ সমান নয়। নেক্সট, কুমোদাক বলছে জীবনখানা নিজের দোষে কি করে তোলো? জীবনখানা নিজের দোষে কিন্তু আধার করে তোলো। বনভোজনের জায়গাটি ছিল কোথায়? বাগুইয়াটি ছাড়িয়ে 4টে স্টেশনে পরে। নেক্সট হচ্ছে দুদাকে রয়েছে সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানেও 6টা প্রশ্ন রয়েছে, 1 মার্কস করে। ঠিক আছে, কি কি প্রশ্ন? প্রথম রয়েছে সবুজ জামা কবিতায় সবুজ জামা আসলে কি? দেখো, সবুজ জামা বলতে আমরা কবিতায় কি পড়েছিলাম? যে গাছের যে পাতা সেগুলোকেই বলা হচ্ছে, তাই না? তো এখানে দেখো উত্তর আমি কিভাবে লিখে দিয়েছি, যে সবুজ জামা আসলে সবুজ পাতার সমন্বয়, যা সব কিছুকে আকৃষ্ট করতে সক্ষম। কবি সবুজ জামা বলতে মনোরম সুন্দর মন তথা মানুষের অফুরন্ত সীমাহীন প্রাণশক্তিকে কিন্তু বুঝিয়েছেন। খ, অদ্ভুত আতিথেয়তা নামক গদ্যাংশে কোন কোন জাতির বৈরতের কথা বলা হয়েছে? কোন কোন জাতি? আমরা অদ্ভুত আতিথেয়তা যখন এই নাট্যাংশটি পড়েছি, তখন কিন্তু আমরা দুটো এই গল্প, অদ্ভুত আতিথেয়তা যে গল্পটা আমরা যখন পড়েছি, তখন কিন্তু দুটো জাতির কথা আমরা জেনেছি, একটি আরব জাতি এবং অপরটি হচ্ছে মুর জাতি। ঠিক আছে, তো এই আরব জাতির সঙ্গে মুর জাতির বৈরতার কথাই কিন্তু বলা হয়েছে। গ, পথ চলতি গল্পে লেখক স্টেশনে পৌঁছে কি দেখলেন? কি দেখলেন? যে গাড়িতে অসম্ভব ভিড়। ঘ, চিঠি রচনায় মাইকেল মধুসূদন দত্তের দ্বিতীয় চিঠিটি কাকে লিখেছিলেন? উত্তর গৌরদাস বসাককে। উমদাক পথের পাঁচালী উপন্যাসের শুরুতে বালক কার সঙ্গে নীলকণ্ঠ পাখি দেখতে যাচ্ছিল? এটা পথের পাঁচালী আর হচ্ছে উপন্যাসের শুরুতে বালক অপু তার বাবার সঙ্গে কিন্তু নীল পাখি দেখতে যাচ্ছিল। চ, পথের পাঁচালী উপন্যাসে দুর্গার বয়স কত? দুর্গার বয়স কিন্তু 10-11 বছর। ঠিক আছে, নেক্সট দু দাগ, এখানে 3 দাগ হবে। এখানে রয়েছে কিন্তু যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, কিন্তু এখান থেকে তোমাদের দুটো প্রশ্নেরই উত্তর আমি বলে দিচ্ছি, দেখে নাও। ঠিক আছে, দুটোই করবে। কি কি তাহার দিগ্ভ্রম জন্মিয়াছিল, এখানে কার কথা বলা হয়েছে? তো এখানে কিন্তু মুর সেনাপতির কথা বলা হয়েছে, কারণ সেই দিগ্ভ্রষ্ট হয়েছিল, অর্থাৎ কোন দিকে সে যাবে বা তার আশ্রয়স্থান সেটা কিন্তু সে হারিয়ে ফেলেছিল। তো এই দিগ্ভ্রম হওয়ার পরিণতি কি হয়েছে? দেখো, পরিণতিকে এই যে এইভাবে লিখতে পারো বা তোমরা পয়েন্ট করতে পারো এখানে পরিণতি বলে। লিখবে যে দিগ্ভ্রষ্ট মুর সেনাপতি ক্ষুধা তৃষ্ণায় ক্লান্ত হয়ে পথ পরিশ্রান্ত হয়ে পৌঁছন বিপক্ষীয় আরব শিবিরে। মুর সেনাপতির শারীরিক অবস্থা দেখে আরব সেনাপতি তাকে আশ্রয় দেন, ব্যবস্থা করেন আহারাদির। দিগ্ভ্রম হওয়ায় মুর সেনাপতি সে রাতে বিপক্ষীয় আরব সেনাদের শিবিরেই কিন্তু থেকে যান। খ, ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তো তুমি কি কবির সঙ্গে একমত? এই যুক্তি দিয়ে বোঝাও। তো এটা লিখবে, আমি বিশ্বাস করি জীবনে সুখ বা দুঃখ কোনোটি দীর্ঘস্থায়ী নয়, পালা করে একটির পর অন্যটি আসে। তাই সুখে যেমন অতি উচ্ছ্বাসিত হতে নেই, তেমনি দুঃখেও ভেঙে পড়তে নেই বা দুর্বল হতে নেই। আর এই পরিস্থিতিতে যে মানিয়ে নিতে পারবে সেই জীবনযুদ্ধে কিন্তু জয়ী হতে পারবে। তাই আমি কবির উক্ত লাইনগুলির সঙ্গে সম্পূর্ণ সহমত পোষণ করি। এটা লিখলে। এবার দেখো, তোমাদের বলে রাখি, এই যে বললাম পর্বটি সম্পূর্ণ পিডিএফ কোত্থেকে পাবে? পিডিএফ তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা প্রত্যেকে টেলিগ্রামে যুক্ত থাকো। টেলিগ্রামে সম্পূর্ণ ফ্রি পিডিএফ কিন্তু পেয়ে যাবে, পাসওয়ার্ড ভিডিওতেই দেওয়া রয়েছে। গ, গদাক দেখো,
সম্রাট আমায় বধ না করে বন্দি করতে পারবেন না। তাহলে বক্তাকে বন্দি করার প্রসঙ্গ আসছে কেন? কারণ গ্রিক সম্রাট আলেকজান্ডার, যিনি সেকেন্দার হিসেবে পরিচিত, তার শিবিরে শত্রুর গুপ্তচর হয়ে প্রবেশ করেছে। উদ্ধৃতাংশটির বক্তা চন্দ্রগুপ্ত, আর এই অপরাধে বক্তাকে বন্দি করার প্রসঙ্গ কিন্তু এসেছে। আর এটি চন্দ্রগুপ্ত নাট্যাংশ থেকে নেওয়া। তোমরা এক দাগ দিয়ে কমেন্ট করবে চন্দ্রগুপ্ত নাট্যাংশের যে স্থান এবং কাল, অর্থাৎ যে সময়, কাল বলতে এখানে সময়, তো এই স্থান এবং কাল কি উল্লেখিত রয়েছে, তো সেটা তোমরা কমেন্টে প্রত্যেকে কিন্তু জানাবে। 3 দাগ চলে যাও, 3 নম্বরের প্রশ্ন এগুলো, দুটো প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, কি কি রয়েছে, যে বনভোজনের প্রথম তালিকায় কি কি খাদ্যের উল্লেখ রয়েছে এবং তা বাতিল হলো কেন? দেখো, বনভোজনের প্রথম তালিকায় কোন কোন খাদ্য রয়েছে? বিরিয়ানি, পোলাও, কোরমা, কোপ্তা, কাবাব 2 রকম, মাছের চপ, এগুলো, এই সমস্ত খাদ্যের উল্লেখগুলো কিন্তু রয়েছে। তো বাতিল হলো কেন? দেখো, এই যে যে সমস্ত খাবারগুলো রয়েছে বা খাদ্যগুলো রয়েছে, তার খরচ কিন্তু মোটেও কম ছিল না, তার মানে কি অনেক বেশি ছিল। তো তার উপরে ক্যাবলা জানায় যে বাবুর্চি, চাকর, মোটর গাড়ির জন্য আরও 200 টাকা খরচ হবে, অথচ তাদের 4 জনেরই চাঁদা উঠেছে মাত্র 10 টাকা 6 আনা। সুতরাং ওই সব খরচ জোগাড় করা অসম্ভব, তাই প্রথম তালিকা কিন্তু বাতিল করা হয়েছে। নেক্সট, ক্ষয় রয়েছে কি বিচিত্র এই দেশ, বক্তার চোখে এই দেশের বৈচিত্র্য কিভাবে ধরা পড়েছে? এটা করো, প্রখ্যাত নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় রচিত চন্দ্রগুপ্ত নাটকের আলোচ্য উক্তিতে বক্তা সেকেন্দার বিচিত্র দেশ ভারতবর্ষের প্রকৃতির অপরূপ যে সৌন্দর্য দেখে তিনি কিন্তু মুগ্ধ এবং বিস্মিত হন। তাই দিনে প্রচণ্ড মানে সূর্য গাঢ় নীল আকাশকে দগ্ধ করে, আবার রাত্রে শুভ চাঁদ তার সমস্ত দগ্ধ জ্বালা নিবারণ করে, স্নিগ্ধ জ্যোৎস্নায় স্নান করিয়ে দেয়। অন্ধকার রাতে অগ্রগণ্য উজ্জ্বল জ্যোতিপুঞ্জে যখন আকাশ ঝলমল করে, তখন তিনি অবাক বিস্ময়ে তা দেখতে থাকেন। বর্ষাকালে ঘন কালো মেঘ গুরুগম্ভীর গর্জনে প্রকাণ্ড দৈত্য সেনার মতো সমস্ত আকাশ ঢেকে দিলে তিনি নিশ্চুপ হয়ে তার সেই ভীষণ রূপ কিন্তু প্রত্যক্ষ করেন। এই দেশের বিশাল নদ নদী ফেনিল উচ্ছ্বাসে উদ্দাম বেগে বেয়ে চলেছে, এর মরুভূমির স্বেচ্ছাচারের মতো তপ্ত বালিরস নিয়ে খেলা করছে। এইভাবেই তিনি এদেশের বৈচিত্র্যময় অপরূপ সৌন্দর্য দেখে বিস্মিত ও আনন্দ লাভ করেন। পরবর্তী প্রশ্ন, নির্দেশ দেখো 4 দাগে, নির্দেশ অনুযায়ী নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কিন্তু তোমাদের 6টা প্রশ্নের উত্তর করতে হবে। ঠিক আছে, অপুর টিনের বাক্সে কি কি ছিল, এই প্রশ্নের উত্তরটি করতে হবে। এই উত্তর বলবো না এখানে, এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করে নাও, আর যদি না পারো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে, এটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, পিডিএফে অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিতে পারো। তবে অবশ্যই তোমরা কমেন্টে একবার জানাও যে তোমাদের কার কার এই পিডিএফটি কিন্তু প্রয়োজন আছে। খ, খাওয়া দাওয়ার পর অপু কী করতো? গ, ব্যাকরণ অংশ থেকে সন্ধি বিচ্ছেদ করো স্বস্তি, দল বিশ্লেষণ করো অকালবোধন, মন শব্দের দুটো সমার্থক শব্দ এবং ধ্বনি কাকে বলে। এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র আলোচনা করলাম। পর্বটি ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। পাশাপাশি টেলিগ্রামে যুক্ত থাকো এবং সেখান থেকে তোমরা কুইজে অংশগ্রহণ করতে পারবে। পাশাপাশি ফ্রি পিডিএফ তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে, এবং টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে কিন্তু দেওয়া রয়েছে।